ডায়লগ বলে দিই, ধরুন কোনো হিরোকে কোনো ডায়লগ বলে দিলাম, সে হিরো বললো এই ভিলেন তো ভারী ডায়লগ বলছে কেন, স্ক্রিপ্টটা নিয়ে আয় তো। নিয়ে ডিরেক্টরকে ডাকবে, যে লিখেছে তাকে ডাকবে, ডেকে আমার ভারী ডায়লগের পর এমন একটা ডায়লগ লিখবে যে আমার ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। উদাহরণ দিচ্ছি, সুপারহিট সিনেমা, একটা সুপারহিট সিনেমা আপনারা সবাই দেখেছেন, এতবার টিভিতে এসছে, যখন এসছিল তখন হল উপচে পড়েছিল, টিকিট পাওয়া যেত না, এত সুপারহিট সিনেমা। সেই সিনেমাটায় আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে, আমার উপর দায়িত্ব পড়েছে বদলানোর। আমি অনেকগুলো মুস্টান্না নিয়েছি, 5-6 জন, মারতে মারতে গেছে মার সালা, মার সালা, মার সালা। হঠাৎ দেখি হিরো দাঁড়িয়ে আছে, এরকম সাদা প্যান্ট, সাদা বম্বের হিরো, দামি হিরো দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ, ভারী ডায়লগ, কি বলছি, ওই চিনিস আমাকে রতন বসাক, পুঁতে রেখে দেবো সালা। এই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো, তবে সালা বদলা নেবে। এই তুই 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি, ফোট এখান থেকে, নইলে জ্যান্ত জ্বালিয়ে দেবো সালা, ফোট। ভারী ডায়লগ বললাম, হিরো শুনলো, শুনে এমন একটা ডায়লগ বলছে, আমার এই ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে, সেট করেছে নিজে, কি বলছে, এই 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 তুই একটু তেঁতুল জল খা, আর না তো বস ওখানে, বস। ওই ভদ্রমহলে অসুবিধা হচ্ছে, পেছনে যারা বসে আছে অসুবিধা হচ্ছে, তুই দাঁড়িয়ে আছিস কেন, এই কোণে ঢোক, ঢুকবি কোণে না আমি যাবো। এই তাকাতে পারছে না, মারি একে তেঁতুল জল, এখানে ফুচকালা আছে, ওই দে আবার করছে, এটা কে রে হারামজাদা। হ্যাঁ, হিরো ডায়লগটা কি বলছে, এই রতন বসাক, বাবা বলতে দে ডায়লগটা। আপনি তখন থেকে হাত দেখাচ্ছেন কেন, আমি কি হাতটা এরম করলে খুশি, এই নিন এই নিন এই নিন, মানে এবার হাত দেখানো বন্ধ করুন, এবার বন্ধ করুন, অনেকক্ষণ দেখে দেখিয়ে যাচ্ছেন আপনি, নিন আপনার হাত সব জায়গায় বুলিয়ে দিলাম, তখন থেকে এরম করে যাচ্ছে, যতবার তাকাচ্ছি কি ওনার কষ্ট, কোথায় কষ্ট কে জানে। আমি কি, আপনি 10,000 টাকা দেবেন আমায়, ডায়লগটা বলি, এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমা নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা মাস্তানির আতুর ঘর, তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়লো। হিরোর ডায়লগ শুনলে মনে হবে আয় বাবা ঘরে বস দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হবে মাছ সালাকে জুতোর বাড়ি। দেখবেন, আরে হিরোর ডায়লগ বলছি, শুনলে মনে হবে আয় বাবা ঘরে বস দুটো পান্তা খা। কি সুন্দর বলে হিরো, সুভাষ বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না, মনে হয় না ঘরে বস দুটো পান্তা খা। আমার ডায়লগ শুনলেই মনে হবে জুতোর বাড়ি। দেখবি এটা কারা রে, এ তো কচি মাংস, এ ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পরের দিন জমিয়ে ফিস্টি হবে চ। হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, মাথায় হাত বুলে দিচ্ছি, পাটি পেতে দিচ্ছি, ঘুমো। কি সুন্দর বলে হিরো। দেখো বাবা কোথায় আছিস, একটু ইয়ে বাজাতো, ওই বেহালা বাজাতো একটু সুন্দর করে, পেছনে একটু ভরাট বেহালা, বেহালা বাজা সুন্দর, আস্তে বাজাবি, খুব জোরে না কিন্তু, হ্যাঁ হালকা দেবে, হালকা একটু ছুঁয়ে দেবে খালি, বাস বাজা। কানপুরা না, বেহালা বাজা, কত টেপাটিপি করতে পারে, এত টিপতে হয়। বাজা মা, মা গো, আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী,
আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। একটা কথা বলি, এই যে এত মানুষ আছে, টিকিট কেটে ফাংশন হচ্ছে কি বিনে পয়সায়? তো তা হাততালি দিত এক তো কিপটেমি। না না, ওইভাবে বিক্রি করবো না, বলছি চুপ, ডায়লগটা বলে দিতে হবে তবে বলবো, নয়তো কোনো অর্ডার নয়, এটা বার নয়, ওটা হবে না। এখানে বিনে পয়সায় হচ্ছে। আমি একটা লাস্ট ডায়লগ বলবো, সত্যি কথা বলতে আমি এখানে স্টেজে এসেছি, পয়সা নিয়েছি, আমার সংসার চলবে, আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, মাইনে নেই, গ্র্যাচুইটি নেই, পেনশন নেই, কিছু নেই। এই ফাংশন থেকে যেটা রোজগার করি আমাদের সংসার চলে, একটা সময় আসবে আমাদের কেউ নেবে না, আমরা বাড়িতে বসে থাকবো, এই পয়সাটা জমিয়ে রাখবো, যতদিন বাঁচবো, বৃদ্ধ হব, অসুস্থ হব। ভাই তখন থেকে টক্কাই টক্কাই করছিস, যদি ক্ষমতা থাকে তাহলে স্টেজে এসে বল, ওইখান থেকে কথা ছুড়ে দিচ্ছিস ভাই, যদি ক্ষমতা থাকে। আমি যদি তোর বাড়ির দাদা হতাম তাহলে কি হতো? ছুটতি কি কথা? আমি শিল্পী তাই কথা ছুটছিস, আশপাশের লোকের কাছ থেকে ক্রেডিট নিচ্ছিস, কি এটা? কথা ছুড়ে দিয়ে আমি একটা কথাও শুনতে পাচ্ছি না, তুই কথা ছুড়ে দিয়ে আশপাশের লোক শুনছে, তো তোর কি ক্রেডিট হচ্ছে? মানে হিরো হচ্ছিস তুই? ক্ষমতা থাকলে কিছু করে দেখা, হওয়ার চেষ্টা কর, কথা ছুড়ে অপমান করিস না ভাই, অপমান করিস না, যদি বলার থাকে তাহলে উঠে এসে বল। তখন থেকে বলে যাচ্ছে, ও কন্টিনিউ সহ্য করে যাচ্ছি, একটা কথা বুঝতে পারছি না ও কি বলছে, কিন্তু বলে যাচ্ছে কন্টিনিউ। লাভ কি? আশপাশের লোক কেউ কিছু বলছে না, চুপ কর, শুনে যাচ্ছে, ওর কি ক্রেডিট? যেটা বলছি শুনুন, আমি দুটো, আমরা এই পয়সা দিয়ে আমাদের সংসার চলে, কিন্তু যেটা আমরা পাই না, যেটার জন্য আমরা বেঁচে থাকি, সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, যেটা আমাদের বাঁচিয়ে রাখে দীর্ঘদিন। ওই আশীর্বাদ ভালোবাসা যখন মঞ্চে দাঁড়াই, তখন ডাইরেক্ট পাই আপনাদের হাততালির মধ্যে দিয়ে ঝরে পড়ে, যেটা পয়সা দিয়ে কেনা যায় না। ওই জন্য ওই আশীর্বাদ ভালোবাসাটা আমরা ভিক্ষে করি। ওই হাততালির আওয়াজটা পেলে মনে হয় যে আরো কিছুদিন বেঁচে থাকবো, আরো কিছুদিন আছি, আরো কিছুদিন থাকবো। এইটা 10% পড়লো, আমি একটা ডায়ালগ বলবো, যাতে 100% হাততালি চাই আমার। এই 100% হাততালি যদি না পাই, এখানে কেউ পয়সা দিয়ে টিকিট কাটেনি, যে ছেলেরা আছে হাততালি দেবে না, যে দেবে না কালকে সকালে মিলিয়ে নিও, 100 টাকা হারিয়ে যাবে। বামুনের ছেলে গাঙ্গুলি, সাবর্ণ গোত্র, অভিশাপ, যে হাততালি দেবে না মিলিয়ে নিও কালকে, ও দেবো না, দেখে নেবো, 100 হারাবেই। আর এখানে যে কাকিমা, জেঠিমা, বৌদিরা যারা দেবে না হাততালি, চাদরের তলায় হাত গুটিয়ে রেখে দেবে, ডাল অথবা তরকারি পুড়ে যাবে কালকে, অভিশাপ। ডাল বা তরকারি পুড়ে যাবে, নয়তো ডবল নুন হবে, বাড়ির লোক খেতে পারবে না। যে হাততালি দেবে না, অভিশাপ দিলাম। ডায়লগ বলবো, ডায়লগের শেষে পুরো হাততালি চাই, চাই মানে চাই। বাবা ঝাং ধর, একটা ঝাং, ঝাং ধরে দাও, লাস্টে রিভাব দেবে, লাস্টে আমি করবো তখন রিভাব দেবে। আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল, পদবি দেয়নি। আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল, পদবি দেয়নি। আমার মা আমার নাম রেখেছিল প্রতীক, যেন তার অনেক দুঃখে, অনেক যন্ত্রণার, অনেক চোখের জলের প্রতীক। এই সমাজটা আমার পদবি দিয়েছে বেজন্মা, তাই সব মিলিয়ে আজ আমি প্রতীক বেজন্মা।